আজকে রান্না করব টমেটোর টক। এই গরমে টমেটোর এরকম একটা রেসিপি থাকলে আপনি তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খেতে পারবেন। টমেটো টক রান্নার জন্য আমি এখানে প্রায় হাফ কেজি পরিমাণ টমেটো নিয়েছি। আর দেখতে পাচ্ছেন টমেটোগুলো কিন্তু একদম লাল টুকটুকে, অর্থাৎ একদম পাকা টমেটো। টক রান্নার জন্য চেষ্টা করবেন একটু পাকা টমেটোটা নেওয়ার জন্য। আর সবগুলো টমেটো আমি এরকম ছোট সাইজ করে কেটে নিয়েছি, এতে করে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। রান্নার জন্য চুলায় একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেব বড় সাইজের 2 কোয়া রসুন কুচি। পেঁয়াজ রসুনটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। হলুদ মরিচটাকে জাস্ট হালকা একটু ভেজে তারপর আমি সাথে সাথে দিয়ে দেব টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে টমেটোগুলোকে আমি 3-4 মিনিটের মতো কষিয়ে নেব। প্রায় 3 মিনিটের মতো টমেটোগুলোকে আমি কষিয়ে নিয়েছি। যেহেতু এখানে একদম পাকা টমেটোগুলো নিয়েছি, তো এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং গলে যাবে। তো এবার এখানে আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পানি। টমেটোর টকটা যেহেতু ডালের মতো একটু পাতলা হয়, সেই জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব টমেটোটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। 2টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি। এই তো টমেটোগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি টমেটোগুলোকে একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে গলিয়ে নিব। তো খুব সুন্দরভাবে কিন্তু টমেটোগুলো গলে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ তেঁতুল। এই টমেটোটা যেহেতু টক একটু কম হয়, সেই জন্য আমি তেঁতুলটা দিয়েছি। যদি আপনারা একদম দেশি টমেটো দিয়ে রান্না করেন তাহলে কিন্তু আর আলাদা করে টক দেওয়ার প্রয়োজন পড়ে না। এই পর্যায়ে আপনারা টমেটোর এই যে আঁশগুলো রয়েছে এগুলো ছেঁকে উঠিয়ে ফেলে দিতে পারেন, তবে আমি আর এগুলো উঠাবো না, রেখে দেব। তো আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। এবার টমেটো টকের মধ্যে ফোড়ন দিয়ে দেব। এই জন্য চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে 3 টেবিল চামচ মতো তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ 5 ফোড়ন এবং 2টা শুকনো মরিচ। 5 ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নেব। এবার এই ফোড়নটাকে সরাসরি টমেটো টকের মধ্যে ঢেলে দেব। ফোড়ন দেওয়ার পর আমি এটাকে আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। আর এই তো এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমাদের খুবই মজাদার টমেটো টক রেসিপি। এই রেসিপিটা দিয়ে এই গরমে আপনি কিন্তু তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। তো আজকের সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।